জেলে বসে এবার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে। সরবেরিয়া মোড়ে শেখ শাহজাহান মার্কেট নামে যে বড় বাজার রয়েছে সেটা রবিন মণ্ডলের জমির ওপর তৈরি। ওই জমি দখল করে বাজার তৈরির অভিযোগ ওঠে সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। অভিযোগের মধ্যে শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা রবিন মণ্ডলকে ফোন ধরিয়ে দেন। ব্যবসায়ী রবিন মণ্ডলের দাবি, ফোনের উপর থেকে শাহজাহানের কণ্ঠ শুনেছেন। বলেছেন বেশি বার না বাড়তে, বেশি বাড়লে বাড়িঘর ভাঙচুর করে উড়িয়ে দেবে। যে জমিতে বাজার তৈরি হয়েছে তা ফেরত পেতে ইডি সিবিআই এর কাছে অভিযোগ করেছিলেন ওই পরিবার। তার ভিত্তিতে বাজারে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। এরপরেই ফোন করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মণ্ডল পরিবারের। পুরো বিষয়টি ইডিকে চিঠি লিখেছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। পাশাপাশি নাজার থানাতেও অভিযোগ জানিয়েছেন। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, শাহজাহান জেলে সব সুযোগ সুবিধা পাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে এই মামলা অন্য রাজ্যে নিয়ে গেলে সোজা হয়ে যাবে। শাহজাহান জেলে বসে সব করছে, তাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে শাহজাহান পার্থ অনুব্রত তিহারে ছিল, কষ্টটা বুঝেছেন। বাকি সুদীপ ব্যানার্জি 4 মাস ভুবনেশ্বরে ছিল, বুঝেছেন যন্ত্রণাটা কি। বাকি সব মামলা অন্য রাজ্যে সরানো, অন্য রাজ্যে না সরালে হবে না।